এই যে আমাদের বগুড়ার কৃতি সন্তান ক্রিকেটার, নাম হলো মুশফিকুর রহিম। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় হাজির হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। এটা মুশফিকুর রহিম, আমাদের যে প্রিয় ভাই, বগুড়ার ক্রিকেটার, চমৎকার একজন মনের মানুষ, অমায়িক ব্যবহার, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আল্লাহর বান্দা বিশ্ব ইজতেমায় গেছে, টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, মানুষের সাথে মুসাফা করতেছে, সালাম বিনিময় করতেছে। এমন দৃশ্য দেখে মনটা ভরে যায়। একজন খেলোয়াড় ক্রিকেটার কত বিনয়ী হয়, একদিকে খেলে আর একদিকে ধার্মিক খাঁটি মুসলমান, আমাদের প্রিয় ভাই মুশফিকুর রহিম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে বোঝেন, আপনি যে জায়গায় থাকেন আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহকে ভুলে থাকার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? এই যে মুশফিকুর রহিম, যুবক তোমরা পছন্দ করো, ভালো না? ভালো না? কি চমৎকার, মুখে দাড়ি, আহারে জুব্বা পইরা যে লোকটা খেলা খেলে, আবার দেখবেন মাঝে মাঝে জুব্বা পইরা মসজিদের দিকে দৌড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি চমৎকার একজন ভাই, বিশ্ব ইজতেমায় গেছেন আমার প্রিয় ভাই মুশফিকুর রহিম। বিশ্ব ইজতেমায় গিয়ে মানুষের সাথে সালাম বিনিময় করতেছেন, এক জায়গায় বসে নামাজ পড়তেছেন। কি সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার বলেন। একজন ধার্মিক লোক। কথা বলেন ঠিক কিনা? একদিকে খেলোয়াড়, অন্যদিকে আল্লাহ তাআলার ইবাদত বলে না। কি সুন্দর, মুখের মধ্যে দাড়ি। অনেক বন্ধু বান্ধব খেলে, তাদের দাড়ি নাই, কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া, এ ভাইরা কত চমৎকার। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, হজ আদায় করে, পিতা মাতার সাথে কি সুন্দর আচরণ ব্যবহার, এবং মাঝে মাঝে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই অমায়িক ব্যবহারের একজন মানুষ মুশফিকুর রহিম বিশ্ব ইজতেমায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা দোয়া করব, মুশফিকুর রহিম ভাই সহ যত বাংলাদেশের খেলোয়াড় আছে, আল্লাহ যেন সবাইকে মুশফিকুর রহিম ভাইয়ের মতো নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা ভালো করে বোঝেন, দেখেন খেলার ফাঁকে ফাঁকে আবার বিশ্ব ইজতেমায় গিয়ে আমার ভাই তাবলীগওয়ালাদের সাথে মিশে গেছে, আল্লাহওয়ালাদের সাথে মিশে বয়ান শুনতেছে, তাদের সাথে মোলাকাত করতেছেন, তাদের সাথে সালাম মুসাফা করতেছেন। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে তার চেহারার মাধ্যমে বোঝা যায় সেই মানুষটা আসলে কতটা আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। নামাজ হবে একমাত্র কার জন্য? বলেন, যখন নতুন একটু মসজিদে যান, আপনাকে দেখে যারা পুরাতন আগে থেকে নামাজ পড়ে, ওরা আবার টিটকেরি মারে, বাসা তুমি আবার কোন দিন নামাজ ধরলে, দেখে তো তোমার নামাজ কয়দিন থাকে। আছে না নাই? এরকম সমালোচনাকারী আছে না নাই? আরে ভাই, কোন একজন মানুষ নতুন, আপনাদেরই গ্রামের নতুন, কেবল মসজিদে যায়, নামাজ ধরেছে, তার নিয়ে সমালোচনা করে লাভ আছে? বরং দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো, দিলটা ভরে গেছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে সমালোচনা করি, দেখি তোমার নামাজ কয়দিন থাকে। ওই মানে মসজিদের দারোয়ান, কে আসে আর কে যায় খবর নেই। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন, কথা বোঝার চেষ্টা করেন। যুবক একটু নতুন দাড়ি রাখছে, বউ কিনে ঘোরাঘুরি করতেছে, মানুষটাকে বলে ভাবি আপনি ভালো আছেন, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমাকে ডাকে ভাবি আর তোমাকে ডাকে চাচা। যে বউ রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, এ বউ আবার আপনারা কি ভালোবাসা দেবে? কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন। হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটি কাজকে আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আপনি যেখানে থাকে আপনাকে সালাত আদায় করতে হবে। না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য?
আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ভালো করে বোঝেন, দুইটা কাজ। হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চান না? যদি ভাগ্যে কিসমতে হাউজে কাউসারের পানি রাসূলের হাতে না জোটে, সেদিনের কপাল ভালো না খারাপ? একটু শোনেন, একটু শোনেন। পাশে কবরস্থান, কবরস্থানের উন্নতি করবে মাহফিল। হাজারো মানুষ ওই কবরে শুয়ে আছে, আফসোস করতেছে। ওরা একটা সিজদা দেওয়ার জন্য এখন আফসোস করতেছে, একবার আল্লাহর জিকির করার জন্য আফসোস করতেছে, কোরআন পড়ার জন্য আফসোস করতেছে। কিন্তু আপনার আমার এখনো সুযোগ আছে। কথা বলেন, কথা বলেন। এখনই যদি মরণ হয়ে যায়, আসুন, নিঃশ্বাসটা এখনো বন্ধ হয়নি, এখনো খাটিয়াতে চড়ি নাই, এখনো আপনাকে উলঙ্গ করে গোসল করা দেয় নাই, এখনো আপনি সাদা কাপড়ে চকলেটের মতো মোড়ানো হয়নি, এখনো সুযোগ আছে আল্লাহর গোলামি করার। মসজিদের দুয়ার আপনার জন্য খোলা। যান, মসজিদে যান, মালিককে সিজদা দেন, দিয়ে গোলামের মতো গোলামি করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। কার কাছে? কার কাছে? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, পাঁচ ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক কি না? পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতে 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ